জিয়াউর রহমান ইতিহাসে ছিলেন একজন প্রকৃত শ্রমিক বান্ধব নেতা। তিনি নিজেকে একজন শ্রমিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি দেশের বিভিন্ন স্থানে গিয়ে নিজের হাতে খাল খনন, মাটি কেটেছেন, শ্রমিকদের সাথে মিলেমিশে মাটি এবং কাদার সাথে একাকার হয়ে কাজ করতেন। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবসময় শ্রমিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। তার আমলে শ্রম আইন সংস্কার ও আধুনিকরণ, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন এবং তাদের বোনাস প্রদানের গ্রহণ এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের চিকিৎসা ও তাদের লেখাপড়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য উনি সব কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন। তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমানের স্পষ্ট বার্তা দিয়েছেন, দেশের অর্থনীতি ঠিকই আছে শ্রমিকদের ঘামে, অথচ তারাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার। তারেক রহমান পরিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার মধ্যে অন্যতম 60টি দফায় দেশের আপাময় শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিশেষভাবে প্রণয়ন করা হয়েছে। এর 17 নং দফায় বলা হয়েছে, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্য হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। এছাড়া 14 নং দফায় বলা হয়েছে, দেশের সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে, যার বাস্তবায়ন বাংলাদেশের 8 কোটি শ্রমিক ও তাদের পরিবার সুশাসন ভোগ করবে। আজকের এই সভা আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছে। আমাদের শক্তি, আমাদের একতা এবং আমাদের সম্মিলিত প্রয়াসই গণতন্ত্র ন্যায়ের পথে এক নতুন আলো রচনা করবে। এক সময় এসেছে এখন ঐক্যবদ্ধ হয়ে আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখনো রাজপথে আছি, থাকবো যতদিন না পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে না পারি। আবারও সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং আমরা খুব শীঘ্রই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে এনে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করব, এই আশা প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।